এই রাজু লাইটটা কি সব সব শেষ ভাই, ইউটিউব ইউটিউব সব কিছু খতম। আর বাইকের এই অবস্থা ভাই, ব্লগ কি করে বানাবো ভাই কিছুই বুঝতে পারছি না। গাড়ি এখন সারাতে গেলে ভাই পুরো 1 লাখ টাকা উপরে খরচা আছে ভাই। তো গাইজ এখন এসেছি রিজুলদার গ্যারেজে ভাই, গাড়িটা নিয়ে যেতে। তো গাইজ ওখান থেকে এখন গাড়ি নিয়ে এসেছি বাসার থেকে, রিজুলদার গ্যারেজ থেকে। আর এখানে এখন ঢুকে গেছি ভাই ঘুমাতে। আর এখানে আমার গাড়ি হালাত দেখতে পাচ্ছ ভাই কিরকম খাতারনাক অবস্থা। গাড়ি এখন সারাতে গেলে ভাই পুরো 1 লাখ টাকা উপরে খরচা আছে ভাই। এত টাকা পাবো কোথা থেকে আমি জানি না ভাই। মানে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখন একদমই খারাপ। আর ইউটিউবেও ভাই ইনকাম তো একদম জিরো ইনকাম ভাই। মানে আমি যে ইউটিউবের টাকা দিয়ে গাড়ি সারাবো তাও সম্ভব না। আর ফাইন্যান্সিয়াল অবস্থা তো একদমই খারাপ। আমি জানি না ভাই গাড়ি কি করে সারাবো, কোথা থেকে টাকা পাবো, কিভাবে টাকা হবে। কারণ ভাই এখন সিচুয়েশন যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন একদমই খারাপ, কোনো রাস্তা দেখতে পাচ্ছি না ভাই গাড়িটা সারানোর। বাস তোমরা সাপোর্ট করো। আমি জানি না ভাই ইউটিউব ভিডিও তো ছাড়তে পারবো কিনা জানি না ভাই। গাড়ি যদি এই অবস্থা থাকে ভাই কি করে ভিডিও বানাবো, মোটো ব্লগও বানাতে পারবো না আমি। অ্যান্ড বাস সাপোর্ট করো। আর সাবস্ক্রাইব করলে করে দিও। আর কি বলবো ভাই, এখন একদমই মন মেজাজ ভালো নেই। আর গাড়িটা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ ভাই এই ক্ল্যাম্প এগুলো বেঁকে গেছে, লিভারটা ভাই ভেঙে গেছে, মিটারটা কিছু হয়নি। আর এই হোল্ডারটা ভেঙে গেছে, হ্যান্ডেলটা বেঁকে গেছিল, হ্যান্ডেলটাকে ভাই টাল ভাঙিয়েছি। আর এখানে সকার বকারে সেরকম কিছু হয়নি, মোটর সব ঠিক আছে। হেডলাইট সেটআপটা ভাই পুরো টোটাল লস। আর এই পাশে ফেয়ারিং টোটাল লস। বাকি আর কিছু হয়নি, বাট এইটুখানিতেই ভাই লাখ টাকার উপরে খরচা। মানে বুঝতে পারছো ভাই, একটা নর্মাল বাইকে যদি হতো হয়তো 5-10 হাজার টাকার ভিতরে খরচা হতো। আর সুপার বাইক মানে ভাই বহুত বহুত এক্সপেন্সিভ ভাই। মানে 6 দিন ধরে ভাই আমার গাড়ি বাসাতে পড়েছিল, আমি বাড়িতে ভাই ছিলাম। আর এই কটা দিন ভাই যে কিভাবে কেটে সেটা মাত্র আমিই জানি ভাই। আর আমার খুবই একটা বড় ভুল ছিল, ওখানে হুইলিটা মারাটা উচিত হয়নি। বাট বুঝতে পারিনি গাইজ, ভুল মানুষপত্রই হয়। আর এটাতে আমার সম্পূর্ণ ভুলটা আমারই ছিল। আর সেটা আমি ভুলটা স্বীকার করছি। এখন বাকি আর কি বলবো, একদমই মন মেজাজ ভালো নেই। আসলে ব্যাপারটা কি হয়েছিল, ওখানে আমি শোরুম থেকে বেরোনোর পরে ভিডিওটা যখন তুলবো, মানে আমি ভেবেছি রাস্তাটা সোজা, মানে আমি আসলে সামনে খেয়াল করিনি। আর আমি জাস্ট খালি রাস্তা দেখছিলাম, যে যখনই ট্রাফিকটা খালি হয়েছে আমি ভিডিওটা মারলাম। অ্যান্ড যেই চাকাটা উঠেছে সামনে আমি দেখছি যে টার্নিং। তো যখন আমি টার্নিং দেখেছি চাকাটা সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি। বাট ততক্ষণে ভাই গাড়ি 80+ স্পিড। আর ভাই ওই স্পিডে যে আমি ওখানে কাট মারবো বা রাইডে যদি কাট মারি, কোনো বাইক বা আমাদের গ্রুপেরই কোনো বাইক বা কোনো 4 চাকা যদি থাকে, যার কারণে আমি রাইডে কাট মারিনি। আমি সোজাসুজি গাড়িটাকে ব্রেক মেরে দাঁড় করানোর চেষ্টা করছিলাম। বাট ভাই আমার পিছনে ব্রেক প্যাড একদমই ভাই না বরাবর, আর সামনে ব্রেক প্যাডও ভাই অনেকটা ক্ষয়ে গেছে। তো ব্রেক প্যাডের জন্য ব্রেকটা খুব বেশি একটা ধরেনি, পুরো হার্ড ব্রেক মেরেছি ভাই। পিছনে ব্রেকটাও পুরো হার্ড ব্রেক মেরেছি, অ্যান্ড সামনে ব্রেক দুটো পুরো হার্ড ব্রেক মেরেছি। বাট তাও ভাই যতটা হয়েছে, মানে যখন গাড়িটা বাসে গিয়ে হিট হয়েছে তখন 25 থেকে 30 স্পিড ছিল। তো ওরকম স্পিডে ভাই আমার গাড়িটা হিট হয়েছে আর পুরো খতম হয়ে গেছে। তো এটাই আর কি আমার সাথে হয়েছিল ব্যাপারটা। তো কি আর করে ভাই, কপালে ছিল হয়ে গেছে। আর ভাই কিছু বলার নেই এই ব্যাপারে, বাকি আমারই ভুল ছিল। আর ট্রাই করবো ভাই এরকম ভুল যাতে নেক্সট টাইম আর না হয়। আর বাকি ভাই গাড়ি আর কবে ঠিক করতে পারবো কিছুই জানি না ভাই। এখন চলো বাইকটাকে বাড়ি নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে রাখি। আর কবে ভাই আমার বাইক কামব্যাক হবে কিছুই জানি না ভাই, কারণ ফাইন্যান্সিয়াল অবস্থা একদমই খারাপ। বাট যাই হোক গাইস, এত কিছুর পরেও ভাই মেন দোষ তো আমারই ছিল ভাই। ওই সিচুয়েশনে ওখানটা আমার হুইলটা ওঠানো উচিত হয়নি। আমার মেন প্রবলেম ওখানে ওটা ছিল যে আমি এটা খেয়াল করি যে সামনের রাস্তাটা টার্নিং ঘুরে যাবে। তো করা যাবে, হয়ে গেছে, এখন কিছু করার নেই। বাস দোয়া করো গাইজ যাতে সব ঠিক হয়ে যায়। বাস গাইজ তোমাদের থেকে একটাই সাপোর্ট চাইবো, কি অন্তত যারা যারা ভিডিও দিচ্ছ সবাই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড কেউ ভাই মিস করো না ভাই, সবাই সবাই অন্তত শেয়ার করো ভিডিওটাকে, যাতে ভাই একটু সাপোর্ট পাই। অ্যান্ড বাস দোয়া করো ভাই যাতে সব প্রবলেম সলভ হয়। আমি জানি না ভাই কী করে কী করবো, বাস আর দোয়া করো আর সাপোর্ট করো ভাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা করোনি। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মানে একদম ভুলো না ভাই, প্লিজ করে দিও আমার জন্য।